কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আমাদের সুবর্ণচরের সন্তান, সে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা তার ইউনো মহোদয়ের কাছে গেছিলাম। আমাদেরকে অন্তত একটা শুভেচ্ছা বিনিময়ের জন্য অরাজনৈতিকভাবে ওনার হলরুমটা বরাদ্দ করার জন্য। ওনাকে এও বলছিলাম আমরা কোনো রাজনৈতিক সভা করবো না এবং রাজনীতি করে বক্তব্য রাখবো না, রাজনীতি কোনো ব্যানার রাখবো না। শুধুমাত্র বৃষ্টির কারণে আমাদের সুবর্ণচরে ভালো কোনো অডিটোরিয়াম নাই, এই জন্য আমরা এটাকে যেহেতু ওটা বদ্ধস্থানে থাকবে, সবকিছু বন্ধ থাকবে, আমরা হলটা বরাদ্দ চাই। উনি স্পষ্টভাবে বললেন এখানে দলীয়ভাবে কাউকে দেওয়া হবে না। আমরা যেহেতু এটা দলীয় প্রোগ্রাম নয়, শুধুমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা মাত্র 3টা থেকে 6টা পর্যন্ত 3 ঘন্টার জন্য আপনার দালানভাবি খুলে দেবেন, আমরা একটু অবস্থান করবো এখানে। উনি দিলেন না, বরং উনি কটূক্তি করে বলতেছেন তাহলে আপনাদের খালেদা জিয়াকে আসতে বলেন অনুমতির জন্য। যখন আমাদের এক নেতা বললাম ম্যাডাম কি বলতে চাচ্ছেন, তো উনি প্রধানমন্ত্রী আসছে তখন দেখা যাবে। পরবর্তী বললাম আমরা তাহলে খোলা মাঠে করবো, কেন ওনাকে নাকি উনি বললেন যে আমি আমার এই উপজেলার সৌদির মধ্যে আপনাদের কোনো কিছু করতে দেবো না। এই জন্য আমরা ধিক্কার জানাই আমাদের হৃদয় স্পন্দন, আধার করে মানুষের হৃদয় স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3বারের প্রধানমন্ত্রী। ওনার ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলে কেউ ওনাকে নিয়ে কখনো কোনো কথা বলেন না, কিন্তু ওনার মতন একজন বিশেষ ক্যাডার, সাধারণ একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যে ক্ষোভ প্রকাশ করলেন, ওনার প্রতি যে অবজ্ঞা দেখালেন, আমরা আজকে সুবর্ণচর উপজেলা আমার সব অঙ্গ সংগঠন এবং সর্বস্তরের জনগণ এই পেশিতে দোষরের অনতি বিলম্বে এই সুবর্ণচর থেকে অপসারিত হোক এবং যাতে সরকার ওনাকে এখান থেকে অন্যত্র সরে নিয়ে যান, নতুবা আমরা এই বিরুদ্ধে আগামীতে আরো কঠোরতম কর্মসূচি ঘোষণা করব। এই হল আজকে আমাদের মূল মানববন্ধনের এজেন্ডা ছিল। তিনি সুবর্ণচরে যদি চাকরি করতে হয় সুবর্ণচরকে ধারণ করতে হবে। সুবর্ণচরের মানুষকে তাচ্ছিল্য করে উনি এখানে রাজধানীর হালে বহাল তবিয়তে থাকবেন, সেটা আমরা দেব না। সুবর্ণচরের মানুষকে ধারণ করে, সুবর্ণচরকে অন্তরে ধারণ করে ওনাকে সুবর্ণচরের মানুষের কাছে থাকতে হবে, এর বাইরে থাকার কোনো সুযোগ নাই। তিনি আমাদের অস্তিত্বে আঘাত করেছেন, আমাদের আবেগে আঘাত করেছেন, আমাদের সাংবাদিক বন্ধুদেরকে যাদের মাধ্যমে জাতির বিবেকের কাছে সকল তথ্য দেয় তাদেরকে অশিক্ষিত বলেছেন, গালি দিয়েছেন। আমরা এই উপজেলা নির্বাহী অফিসার চাই না, আমরা তার শাস্তি দাবি করি। এই জন্য তিনি অন্তরের যে জ্বালা, উনি ফ্যাসিস্টের দোসর, উনি সেই জ্বালা আমাদের উপরে এই নিরীহ অঞ্চলে এসে উনি ঝাড়তে, আমরা ওনাকে চাই না। উনি ফ্যাসিস্টের দোসর, উনি সোনাতলাতে গিয়ে বিএনপির লোকজনের উপর যেভাবে নির্মম নির্যাতন চালিয়েছেন সেই তথ্যগুলি আমরা জাতির কাছে হাজির করব। আমরা বিচার দাবি করতেছি, শুধু প্রত্যাহার নয়, তাকে প্রত্যাহার তো করতেই হবে, সাথে সাথে এই অসদাচরণের জন্য তার বিচার করতে হবে।